দেশে নতুন প্রজন্মের ভাবনা ও পরামর্শ নিয়ে আগামীর কর্মকাণ্ড পরিচালনা করতে চায় বিএনপি। তারুণ্যের সেমিনারে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে স্থিতিশীল অবস্থা চায় বলে ট্রুথ কমিশন গঠনের কথা বলছে তার দল। আর বিজেপির চেয়ারম্যান প্রার্থীর মতো ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব আসলেই প্রতিষ্ঠিত হবে জনগণের সব মৌলিক অধিকার। খুলনা থেকে তুষার লস্করের ক্যামেরায় শাহনওয়াজ বাবলুর রিপোর্ট। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। তরুণরাই আগামীর বাংলাদেশ, যাদের গতি আর ভাবনায় সমৃদ্ধ হবে দেশ। সেই তরুণরাই কতটা প্রস্তুত নেতৃত্বের কাছেই বা তাদের জানতে চাওয়া কি? আমাদের রুকি পেশেন্ট পার্টি সবসময় নানা প্রশ্ন আর কৌতূহলের জবাব দিলেন অভিজ্ঞরা। প্যানেলিস্ট আলোচক হিসেবে প্রতিষ্ঠিত তরুণরাই তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতার কথা। বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণবঙ্গের 2 বিভাগে আয়োজন করা হয় এই সেমিনারের। অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, এই আয়োজনে সমৃদ্ধ হবে তাদের আগামীর রাজনীতি। জুলাই এবং আগস্টে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, সুতরাং তরুণরা যে বাংলাদেশ গঠনে যে তারা এক ধরনের ফ্যাক্ট অথবা খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা তরুণদের মধ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। যে গতানুগতিক ধারার বাইরে গিয়ে তরুণরা যেভাবে চাচ্ছে সেভাবে নিজেদেরকে, দলকে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নতুন কর্মপরিকল্পনা এবং নতুনভাবে তৈরি হওয়ার চেষ্টা করব। তরুণ সমাজকে সমাজের মূল্যবান অংশে পরিণত করার জন্যই আমাদের এই উদ্যোগ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে স্থিতিশীল অবস্থা চাই বলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ট্রুথ কমিশন গঠনের কথা বলেছে তার দল। আর রাজনীতিতে যোগ্য নেতৃত্বের গুরুত্বের কথা জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ। শান্তির লক্ষ্যে, সমৃদ্ধির লক্ষ্যে, আমরা জাতীয় অগ্রগতি এবং প্রগতির লক্ষ্যে আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা চাই বলেই বিশ্বের অন্যান্য দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যে সমস্ত মডেল উত্থাপন করা হয় তার একটি হচ্ছে ট্রুথ কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, যাই আমরা বলি সেটা আমরা ধারণাটা দিয়েছি। যখন এই দেশে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, ভালো নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে, এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে। বরিশাল আর খুলনা বিভাগের সেমিনারের পর শনিবার তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে খুলনার সার্কিট হাউস মাঠে। তরুণদের উপরে অনেকটা নির্ভর করছে আগামীর বাংলাদেশ। আর সেই বাংলাদেশ তরুণরা কিভাবে দেখতে চায়, কিভাবে গড়তে চায়, সেই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে এই সেমিনারে। অংশ নেওয়ারা বলছেন, এখান থেকে প্রাপ্ত নির্দেশনা আর পরামর্শতেই গড়তে চান তাদের আগামীর কর্মকাণ্ড। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, খুলনা।